কোনো কিছু তৈরি করার পর যদি উপাদানটি দেখা যায় তখন আমরা মেড অফের ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য চেয়ার ইজ মেড অফ উড। তার মানে হচ্ছে চেয়ারটি যে কাঠের তৈরি সেটা আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন। কোনো কিছু তৈরি করার পর যদি উপাদানটি দেখতে পাওয়া না যায় তখন আমরা মেড ফ্রমের ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য পেপার ইজ মেড ফ্রম ট্রিজ, মানে কাগজ গাছ থেকে তৈরি হয়। আমরা কাগজ দেখে কিন্তু বুঝতে পারবো না যে কাগজটি গাছ থেকে তৈরি হয়েছে। কোনো বস্তু কার দ্বারা তৈরি করা হয়েছে বোঝালে আমরা মেড বাই এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, দিস কেক ওয়াজ মেড বাই মাই গ্র্যান্ডমাদার। কত সালে কোনো বস্তু তৈরি করা হয়েছিল বোঝালে আমরা মেড ইন এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, দিস মুভি ইজ মেড ইন 2010। কোনো বস্তু কোথায় তৈরি করা হয়েছে মানে কোন স্থানে তৈরি করা হয়েছে বোঝালে আমরা মেড ইন এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, দিস কার ইজ মেড ইন জাপান। এই গাড়িটি জাপানে তৈরি করা হয়েছে। আপনার কাছে যা আছে সেটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার অর্থে আমরা মেক ডু এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ টু মেক ডু উইথ দিস মানি। আমাকে এই টাকা নিয়েই কোনো রকমে কাজ চালিয়ে নিতে হবে। কোনো কিছু বুঝতে পারা অর্থে আমরা মেক আউট এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আর জানতে হলে সাবস্ক্রাইব করো।